বাংলাদেশে জেনজি আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পণ করে নিয়েছিলেন ক্ষমতার পাওয়ার দিয়েই আগলে রাখবেন নিজের গদি। কোটা আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে হয়তো গল্পটা ভিন্ন হলেও হতে পারত। শেখ হাসিনার নেওয়া সিদ্ধান্তই তার অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। ঠিক তার 2 বছর পরই জুলাই মাসেই একই ঘূর্ণিঝড় আঘাত হানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে দেশটির জেনজিরা প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে। বাংলাদেশের শাহবাগের মতো দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে শিক্ষার্থীরা। শুরু হয় তীব্র আন্দোলন। 2024 সালের একই দৃশ্য ছিল বাংলাদেশেও। শাহবাগ থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষার্থীদের বুকে বন্দুকের নল যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি দেশের সাধারণ মানুষ। যদিও উল্টো চিত্র দেখা গেছে নয়াদিল্লিতে। পুলিশের হামলার বর্বরতার অভিযোগ থাকলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। টানা 2 দফা কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠকে বসলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরেনি ককরোচরা। এরপর ককরোচ প্রধান সারা দেশের শিক্ষার্থী ও সচেতন মহলের মানুষদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। নয়াদিল্লির আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। 2 বছর আগে বাংলাদেশের মাটিতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়েছিল দেশের রাজনৈতিক ও ছাত্র সংগঠন। পরে সেই কোটা সংস্কার আন্দোলনই সরকার পতনের এক দফায় পরিণত হয়। পতন হয় আওয়ামী লীগ সরকারের। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিপরীত চিত্র দেখালো। তীব্র আন্দোলনের মুখেও পুলিশকে মারণাস্ত্র ব্যবহার বা নিহতের চিত্র দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল ককরোচদের এই আন্দোলন হয়তো বিজেপি সরকার পতনের দিকে এগোবে, কিন্তু সেই ভুল করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেনে নিলেন ককরোচদের দাবি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে দিল্লির আন্দোলন এখন কিছুটা শিথিল। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।